হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। উইকেন্ডে আমরা ভেবেছিলাম লং ড্রাইভে কোথাও একটা ঘুরতে যাব। আমি সমুদ্রপ্রেমী মানুষ, দু একদিন ছুটি পেলেই ঘুরতে যাওয়ার কথা বললেই মাথায় আসে সমুদ্রের কথা। এবারও তার অন্যথা হয়নি। আমার বাচ্চা কাচ্চাগুলোকে আমার মায়ের বাড়িতে দিয়ে আমরা দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। সৌরভ লংয়ে কোথাও বাইক নিয়ে বেরোনোর আগে এইভাবে চাকাতে জল দেয়, এটা এর আগেও ওকে আমি দেখেছি। যখনই কাজের ফাঁকে একটু সময় পাওয়া যায় তখনই আমরা দুজন মিলে মন্দারমণি থেকে ঘুরে আসি। প্রায় দুপুর 12:30টার দিক করে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর একদম গিয়ে দাঁড়িয়েছিলাম কোলাঘাটে। এখানেই লাঞ্চ কমপ্লিট করেছিলাম। সৌরভ আমার জন্য আইবুড়ো ভাতের মতো থালি সাজিয়ে খাবার অর্ডার করেছিল, যদিও এত খাবার একসাথে খাওয়া পসিবল না, তাই যতটুকু পেরেছি খাওয়া দাওয়া করে আবার আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। কারণ যেহেতু দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি, তাই আমরা চেষ্টা করছিলাম বিকেলের মধ্যে যদি মন্দারমণি ঢোকা যায় তাহলে খুব ভালো হয়। তাই খুব বেশি দেরি না করে আমরা আবার রওনা দিয়ে দিই। আর মোস্ট ইরিটেটিং পার্ট এই হেলমেট পরা, কিন্তু কি আর করা যাবে, লংয়ে গেলে নিজের সেফটির জন্য এটুকু তো সহ্য করতেই হবে। আমরা দুজনে খুব সুন্দরভাবে আমাদের জার্নিটাকে এনজয় করছিলাম। তারপর দাঁড়িয়ে একবার লাল চা খেয়ে নিই আর আবারও বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে আর পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন রয়্যাল গীতাঞ্জলি। মন্দারমণিতে এলেই আমরা রয়্যাল গীতাঞ্জলি রিসর্টে উঠি, কারণ এটা আমাদের ভীষণ প্রিয় একটা রিসর্ট হয়ে গেছে মন্দারমণির মধ্যে। চলো এই ভ্লগেই তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে দিই। আগেরবার মন্দারমণিতে যে রুমটায় আমরা ছিলাম তার থেকেও এই রুমটা কিন্তু আরও অনেকটা বেশি বড় ছিল আর অনেক কিছু এক্সট্রা অ্যাডেড ছিল। এর আগে যখন মন্দারমণি এসেছিলাম আর গীতাঞ্জলির রুম ট্যুর দিয়েছিলাম, সেখানে তোমাদের অনেক কোশ্চেন ছিল যে এখানকার রুমগুলো কীরকম, কী টাকা, কী লোকেশন। আজকে এই ভিডিওতে চেষ্টা করব কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়ার। আমরা যে রুমটায় ছিলাম সেটা অনেকটা বড় ছিল, নিট অ্যান্ড ক্লিন, আর এখানে ইলেকট্রিক কেটলি, চা কফি করার কিট সব কিছু দেওয়া ছিল, আর সাথে ছিল একটা মিনি ফ্রিজ। ওয়াশরুমটাও বেশ অনেকটা বড়, আর ওয়াশরুমে ডেন্টাল কিট, শ্যাম্পু, সাবান, বডি ওয়াশ সব কিছুই দেওয়া থাকে। এবার তোমাদেরকে দেখাই আমাদের ব্যালকনি থেকে ভিউটা ঠিক কীরকম আসছে। আমাদের ব্যালকনি খুললে এরকম খুব সুন্দর একটা পুল ভিউ ছিল। তোমরা যারা এর আগে আমাকে জিজ্ঞেস করেছিলে যে রয়্যাল গীতাঞ্জলির রুম ভাড়া কত কী, তাদের জন্য বলে রাখি এখানে রুম 3000 থেকে আপ টু 8000 পর্যন্ত আছে। আর লোকেশন মন্দারমণি সি বিচের একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্সে। যেহেতু এই সময় ঠান্ডাটা বেশ ভালোই ছিল আর আমরা বিকেল করে গিয়ে পৌঁছেছিলাম, তাই ওরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদেরকে দিয়ে গেছিলো চা বিস্কিট। তারপর একটু রেডি হয়ে নিয়েছিলাম বেরোনোর জন্য। অ্যান্ড ফাইনালি সমুদ্রের কাছে এসে সমুদ্রের এই সুন্দর শব্দটা শোনার পর মনটা ভীষণ হালকা হয়ে গেছিল। আমি যে খুব একটা সি ফুড খেতে পছন্দ করি এমনটা নয়, কিন্তু যেহেতু সমুদ্রের ধারে ঘুরতেই এসেছি তাই বাদ কেন যাবে। আমরা দুজনে নিয়ে নিয়েছিলাম দুটো পমফ্রেট ফ্রাই। সমুদ্রের ধারে বসে এরকম সি ফুড খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপর মার্কেটে একটু ঘোরাঘুরি করি, আর এখানে কয়েকটা ব্রেসলেট তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো আমার বেশ ভালো লেগেছিল দেখতে। মার্কেটে এই জিনিসগুলোই আমার একটু চোখে লেগেছিল, তাই এগুলো টুকটাক ভিডিও আমি নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর খুব সুন্দর একটা দই ফুচকা খেয়ে আমরা রিসর্টে চলে আসি। আর এই যে এই প্রথমবার আমি এরকম ভাইব্রেন্ট একটা কালার করেছিলাম এক্সটেনশনে, আর এই শেপটাও প্রথমবার ট্রাই করেছিলাম, কেমন লাগছে জানি না, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। তারপর আমরা রিসর্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম আমাদের ডিনারে ছিল বাটার নান আর মাটন কষা। আমার বর এখানে বসে বসে খাবার সার্ভ করছিল। তো এইভাবেই কেটেছিল আমাদের সারা দিনটা। নেক্সট ডের ব্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।